রেপ হচ্ছে, নয় সাজানো ঘটনা, নয় তো শরীর থাকলে রেপ হতেই পারে, মানে শরীর থাকলে জ্বর হয়, রেপও হতে পারে, রেপের রেট ফিক্স করে দেয়। এই হেন মমতা ব্যানার্জি 14 বছরের একটা মেয়ের রেপ হলে ইন্ডাস্ট্রিয়াল ফোরামে গিয়ে বলে যে আগে দেখো তার রেপ হয়েছে নাকি অ্যাফেয়ার ছিল নাকি প্রেগনেন্ট ছিল। তো তার ভাইপো যে এইরকম কথাবার্তা বলবে, এখানে কোনো রকম কোনো দ্বিধা বা অন্যরকম কোনো ওপিনিয়নই থাকা উচিত নয়। বাকি চন্দ্রিমা ভট্টাচার্য সে আবার বলছে যে গোডাউন আছে নাকি তাদের মেয়েদের, গোডাউন থেকে মানে যেন একদম পণ্য বস্তু মেয়েরা। একটা ছোট বাচ্চার কথা বলছিল, খেলতে খেলতে বোম ফেটে গেছিলো, বল ভেবে লাথি মেরেছিল। পশ্চিমবঙ্গ রক্তাক্ত ছিল, পশ্চিমবঙ্গ ভায়োলেন্সের জন্য মানে পরিচিত। এটা সিপিএম আমলে আমরা মানতে পারতাম, আর এটার চেঞ্জ করার, এটার পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেস পাওয়ারে এসেছিল। 12 বছর হয়ে গেল, 2টো পঞ্চায়েত ইলেকশন, 2টো কাউন্সিলর ইলেকশন, 2টো বিধানসভা, এখন এটা নিয়ে বোধহয় তৃতীয় লোকসভা। একটাও কি শান্তিপূর্বভাবে ওরা করতে পেরেছে? এরা চায় না, কারণ একটাই মূল কথা হচ্ছে এরা কাজটা করে না, এরা পশ্চিমবঙ্গের মানুষকে ভালোবেসে পশ্চিমবঙ্গের মানুষের সেবা করে না, যার জন্য যখন ভোট আসে তখন ওদের একটা আতঙ্ক হয় যে এই বুঝি আমার সিট চলে গেল, এই বুঝি আমার সিট চলে গেল। তার জন্য মারধর করে, রক্তারক্তি করে, পিটিয়ে, ভয় পাইয়ে, একটা ফিয়ার সাইকোসিস তৈরি করে ভোটগুলো করতে হচ্ছে। কেন একটা রাজ্যে পঞ্চায়েত ইলেকশনে বিজেপি মানে অপোজিশন পার্টি আমাদের একেবারে সে একদম যতদূর যাওয়া সম্ভব সেখান থেকে সেন্ট্রাল ফোর্স আনতে হচ্ছে? পঞ্চায়েত ইলেকশন তো হেসে খেলে হবে, লজ্জা না? লজ্জা না? তুমি জানো না, আমি ন্যাশনালি যখন চ্যানেলে বসি আমার মাথা হেঁট হয়ে যায়। এই কারণে পশ্চিমবঙ্গকে ডাকা হয়। পশ্চিমবঙ্গ এখন পরিচয় হয়ে গেছে, আরে ওরা তো ভায়োলেন্স ছাড়া ভোট করতে পারে না, আরে ওদের তো মমতা ব্যানার্জি আছে, অসভ্য ভাষা ব্যবহার করে, সেইগুলো আমায় জাস্টিফাই করতে হয়। পশ্চিমবঙ্গের আজকে পরিচয় খিল্লি করে দিয়েছে। খিল্লিটাও হয়তো খুব খারাপ ভাষা আমার জন্য, এগুলো আমার রুচিতে বাঁধে এই কথাগুলো বলতে। আমি যেটা বলার চেষ্টা করেছি যে পশ্চিমবঙ্গের সম্মানটা কোথায় নামিয়ে এনেছে আজকে, শুধু একা মুখ্যমন্ত্রী নয়, কালেকটিভলি। তুমি বলো আজকে এসএসসিতে 17 রকমের ক্রাইম হাইকোর্ট লিস্ট করলো। হয়তো আজকে তোমার এটা প্রশ্ন নয়, যেখানে ক্যাবিনেট দাঁড়িয়ে এই রকম একটা ক্রাইমকে শুধু সাপোর্ট করে না, অর্গানাইজ করে দেয়। আজকে এই সুপার নিউমেরারি যে জবসগুলো সেগুলো ক্যাবিনেট অ্যাপ্রুভড, এবং এসএসসি একটা গভর্নমেন্টের সংস্থা, তারা হাইকোর্টকে ভুলভ্রান্তি বুঝিয়ে দিচ্ছে। আমরা কোন রাজ্যে বাস করছি? একটা চোর হতে পারে, একটা পার্টি চোর হতে পারে, একটা সরকার একটা পুরো জেনারেশনের শিক্ষা নষ্ট করে দিল। এই অর্ধশিক্ষিত আন্ডার কোয়ালিফাইড লোকজনকে শুধু টাকার বিনিময়ে 8 বছরের জন্য চাকরি দিয়ে দিল। 8টা বছর তারা স্টুডেন্টসদের পড়ালো, কি যে কাগের ট্যাং বকের ট্যাং শেখালো, আমরা কিছু জানিই না। একটা জেনারেশন সিপিএম নষ্ট করলো ইংরেজি না শিখতে দিয়ে, আর আরেকটা জেনারেশন তৃণমূল নষ্ট করলো দায়িত্ব নিয়ে, টাকা নিয়ে, এবং সেই টাকার ফোয়ারা আমরা দেখলাম জানলা দিয়ে, খাটের তলা দিয়ে। এই হচ্ছে উন্নয়ন। তাহলে কি বিষয়টা এরকম হতে পারে যে শিক্ষা গেল জলে, টাকা রয়েছে তৃণমূলের বিছানার তলে? হ্যাঁ, তা তুমি বলতে পারো। ছোটবেলা থেকে আমরা শিখতাম না যে পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে সে এক্স্যাক্টলি সেটাই করে দেখালো যে যারা পড়াশোনা করেছে তারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তেরপল চাপা দিয়ে, তাদের সাদা চাদর চাপা দিয়ে, ঝড়ে জলে একটা মেয়েকে, 2টো মেয়েকে বোধহয়, রাসমণি আরেকজন, মাথা কামাতে হলো। চুল হচ্ছে মেয়েদের অলংকার, সবচেয়ে বড় অলংকার, মাথা কামাতে বাধ্য করলো। তারা লাঠিচার্জ করছে, কোথাও বসতে দিচ্ছে না। তুমি জানো কি না জানি না, ওখানে মেয়েদের টয়লেটগুলো, যে পাবলিক টয়লেটগুলো বন্ধ করে দিত যাতে মেয়েরা ওখানে বসতে না পারে। এটা কি অমানবিক সরকার! একটা যে শিক্ষা নিয়ে কেউ খেলা করে, মিড ডে মিলের চাল নিয়ে সেইখানে এই ধরনের টিকটিকি সাপ। আমি তো ইয়ার্কি মেরে চ্যানেলে বলতাম যে আরে তোমাদের তো খুশি হওয়া উচিত, ননভেজ দিচ্ছে, এটা সাপ বেরোচ্ছে, ব্যাঙ বেরোচ্ছে, আরশোলা বেরোচ্ছে, ননভেজ দিয়ে তৃণমূল খাবার দিচ্ছে। কি মেন্টালিটি এদের! আর কি মাটি মানুষের কথা বলে, মানুষ মায়ের সম্মান তো রক্ষা করলো না, করার চেষ্টা তো অনেক দূরের কথা, করলোই না, মাটিটাকে শেষ করে দিল। সন্দেশখালিতে ধান হতো, সেইখানে ইরিগেশন ক্যানালের মধ্যে নোনা জল ঢুকিয়ে মাটিটা শেষ করে ফেললো। এখন বড় বড় কথা বলছে যে মাটি নাকি ফেরত দিচ্ছে। কি মাটি ফেরত দিয়েছে? যে মাটি শেষ করে নোনা জল ভর্তি করে এখন মিনিমাম 3টে বর্ষা লাগবে সেই মাটি নর্মাল হতে, তারপর তার ধান, তারপরে তার কাল্টিভেশন, তারপরে মানুষ খেতে পাবে।
এইভাবে একটা সরকার সিস্টেম্যাটিক্যালি একটা সমাজকে শেষ করে দিচ্ছে, তারা বড় বড় কথা বলছে। শুধু যে ছ্যাঁচড়াচুরি তা নয়, তুমি যদি ক্যান্ডিডেটগুলো দেখো, 42টা ক্যান্ডিডেটগুলো যদি তুমি দেখো, অর্ধেক তো পার্টির লোকই নয়, কারণ ঠকবাজতে গা উজাড় হয়ে গেছে। পার্টি থেকে সৎ লোকই খুঁজে পাওয়া যায়নি, দু একটা যা পাওয়া গেছে, বাকি তো সব ফিল্ম স্টার লাগিয়ে রেখেছে।